আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু আরিশাস হোম রেসিপি। আপনাদের জন্য আজকের পর্বে থাকছে হার্ড চিকেন ভুনা। এই চিকেন ভুনাটা কিন্তু ভাত, পোলাও এবং রুটির সাথে আপনারা অনায়াসে খেতে পারবেন। ফার্মের লাল বা হার্ড মুরগি ভুনা আমার কাছে অনেক ভালো লাগে। এই চিকেন ভুনাটা খুবই টেস্টি হয়, তাই আমি যেভাবে মুরগিটা ভুনা করি ঠিক সেভাবেই আপনাদেরকে আজকে করে দেখাবো। চলুন দেখে নেই এই হার্ড চিকেন ভুনা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। চিকেন ভুনার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, প্রায় 1.5 কেজি ওজনের একটা চিকেন আছে এখানে। চিকেনটা আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই চিকেনটা রান্নার জন্য আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আর গরম মশলার মধ্যে 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ, 1টি কালো এলাচ, 5-6টি লং, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো। আর বাটা মশলার মধ্যে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ টক দই আর 2 টেবিল চামচ টমেটো সস নিয়েছি। এখন আমি চিকেনটা রান্না করব। চিকেন রান্নার জন্য একটা প্যানে আমি তেল নিয়েছি, আর আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। প্রায় 1/3 কাপ সর্ষের তেল নিয়েছি। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে আমি পেঁয়াজটা একদম বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা একদম বাদামি হয়ে গিয়েছে, আমি আর পেঁয়াজটা ভাজবো না। এখন আমি গরম মশলা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নিব। এখন আমি সব বাটা মশলাটা দিয়ে দেব। আদা, রসুন, সস, টক দই সব দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব। তারপর দিয়ে দিব শুকনো মশলাগুলো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরার গুঁড়ো। আর দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো শেষ, এখন আমি এতে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা দিয়ে এখন আমি চিকেনটাকে মশলার সাথে অনেকক্ষণ ধরে কষাবো। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর চিকেন থেকে অনেক পানি বের হবে, সেই পানিতে আমি চিকেনটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেন থেকে যথেষ্ট পানি উঠেছে, আমি এই পানি এক্সট্রা পানি দিব না, এই পানিতেই চিকেনটা অনেকক্ষণ কষিয়ে নিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মুরগিটা আমার ভুনা করা শেষ এবং আমি লবণও চেক করে নিয়েছি। আর আমি মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পানি দিয়েছি। যেহেতু আমার চিকেনটা একটু হার্ড ফার্মের মুরগি এটা, তাই আমার সিদ্ধ হতে একটু সময় লেগেছে। এখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে 2 মিনিট পরে এটা নামিয়ে সার্ভ করব। হয়ে গেল আমার মজাদার হার্ড চিকেন ভুনা। আপনারা অনেকেই পাকিস্তানি মুরগি বলেন বা লাল মুরগি বলেন, এই মুরগির মাংসটা একটু শক্ত হয়, তাই সেদ্ধ হতে একটু সময় লাগে। চিকেনের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতেও এটি অসাধারণ। আপনারা এই মুরগিটি এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।